ধরে নিলাম এই হচ্ছে একটা আনত তল যেটা অনুভূমিকের সাথে তেটা কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে আমাদের অনুভূমিক, এটা হচ্ছে আনত তল। ধরলাম হচ্ছে এখানের মধ্যে একটা বস্তু আছে, অবশ্যই আনত তলটা হবে অমসৃণ হবে। অমসৃণ মানে এখানে ঘর্ষণ বল কাজ করবে। আর ধরলাম হচ্ছে এই বস্তুটাকে এফ বল দ্বারা উপরের দিকে টানা হচ্ছে, ঠিক আছে। তাহলে বস্তুটার ত্বরণ ধরে নিলাম হচ্ছে উপরের দিকে, এবং একই সাথে ব্যাকটাও কাজ করতেছে উপরের দিকে। বস্তুর ওজন ডাব্লিউ সবসময় কাজ করবে হচ্ছে আমাদের যে অনুভূমিক তল আছে এই তলের সাথে লম্ব বরাবর, তার মানে এই দিক বরাবর বস্তুর ওজন কাজ করবে। বস্তুর ওজন ডাব্লিউ ইকুয়াল আমরা জানি হচ্ছে mg। ডাব্লিউ ইকুয়াল কি? বস্তুর ওজন ডাব্লিউ ইকুয়াল হচ্ছে mg। ডাব্লিউ ইকুয়াল হচ্ছে mg। আচ্ছা, তার মানে এই ডাব্লিউর দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে ডাব্লিউ কস থেটা আর একটা হচ্ছে ডাব্লিউ সাইন থেটা। কস থেটা কোন দিক বরাবর হয়? যখন এটা আনুভূমিক উপাংশ হয়, আর সাইন থেটা কখন হয়? যখন উল্লম্ব উপাংশ হয়। বাট এই তলের ক্ষেত্রে এই দিক বরাবর কাজ করবে হচ্ছে ডাব্লিউ সাইন থেটা, আর এই তলের ঠিক লম্ব হচ্ছে এই দিক বরাবর, এইটা হচ্ছে লম্ব, এই দিক বরাবর কাজ করবে হচ্ছে ডাব্লিউ কস থেটা। এটা হচ্ছে আনত তলের জন্য। আনত তলের লম্ব বরাবর নিচের দিকে ডাব্লিউ কস থেটা, আর আনত তলের নিচের দিকে ডাব্লিউ সাইন থেটা, ঠিক আছে। ওকে, ঘর্ষণ বল, ঘর্ষণ বলকে আমরা এফ কে দ্বারা প্রকাশ করব। এফ কে ইকুয়াল হচ্ছে মিউ কে ইন্টু আর। মিউ কে ইন্টু আর। মিউকের পরিচয় কি? মিউকে, মিউকে মানে হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। আমাদের ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক আছে আমাদের দুই ধরনের। ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এর মধ্যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে মিউ এস দ্বারা প্রকাশ করা হয়, আর গতীয় ঘর্ষণ গুণাঙ্ককে মিউ কে দ্বারা প্রকাশ করা হয়। এগুলো প্রশ্নে দেওয়া থাকবে। তার মানে এটা যেহেতু একটা গতিশীল বেগ আছে, তার মানে এটার মধ্যে কাজ করবে কি? গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, লিসেন, বস্তুটা যাচ্ছে হচ্ছে উপরের দিকে। কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখা লাগবে, বিশেষ দ্রষ্টব্য, ঘর্ষণ বল যেটাকে আমরা এফ কে দ্বারা প্রকাশ করব সর্বদা বেগের বিপরীত দিকে কাজ করে। কাজ করে। এখন দেখো ব্যাগটা উপরের দিকে কাজ করতেছে, তার মানে ঘর্ষণ বলটা এই দিক বরাবর কাজ করবে। আমরা ধরে নিলাম ঘর্ষণ বলটা এই দিক বরাবর কাজ করে, এই দিক বরাবর, ঠিক আছে। তার মানে এখানের মধ্যে দেখো ঘর্ষণ বলটা এখানের মধ্যে কাজ করতেছে। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাইলে এইখানের মধ্যে আমি বলতে পারতেছি হচ্ছে
যদি আমি আর একটু ভালোভাবে বলি, এখানে আমাদের দুইটা অক্ষ আসবে। একটা হচ্ছে এই আনত তলের অক্ষ, এটাকে আমরা ধরে নিব হচ্ছে ওয়াই অক্ষ। আরেকটা আসবে হচ্ছে আনত তলের উপরে, সরি, এটাকে ধরে নিব হচ্ছে আনত তলের আনুভূমিক অক্ষ, আর একটা হচ্ছে আনত তলের উল্লম্ব। তার মানে আমি যদি উল্লম্ব বরাবর নেই, উল্লম্ব বরাবর কি পাবো? বস্তুটার একটা উপাংশ, বেগের আনুভূমিক উপাংশটা ডব্লিউ কস থিটা, এর ঠিক বিপরীত দিকে একটা অবিলম্বিক প্রতিক্রিয়া আর কাজ করে। আর মানে কি? অবিলম্বিক প্রতিক্রিয়া। এটা সব সময় তলের লম্ব। এটা যদি আমরা এই তলে নিতাম, তাহলে এই তলের লম্ব, যেহেতু আমরা আনুভূমিক তলে নিছি, আনুভূমিক তলের লম্ব বরাবর আর কাজ করবে। তার মানে দেখো, বস্তুটা আনুভূমিক তলের উপরের দিকে উঠতেছে না, আনুভূমিক তলের নিচের দিকেও যাচ্ছে না, মানে হচ্ছে আনুভূমিক তল বরাবর থাকতেছে, উপরেও না নিচের দিকেও না। তার মানে এই উপরের বল এবং নিচের বল সমান হবে। উপরের বল কি? আর ইকুয়াল কি হবে? নিচের বল কোনটা? দেখো, ঠিক লম্ব। আর এর ঠিক লম্ব কোনটা? এটা হচ্ছে আর, এর ঠিক লম্ব হচ্ছে ডাব্লিউ কোস থিটা। তাহলে ডাব্লিউ কোস থিটা ইকুয়াল হয়ে যাবে আর, তার মানে আর ইকুয়াল হচ্ছে ডাব্লিউ কোস থিটা। আর তো কিছু নাই। কারণ যদি আমি আনুভূমিক বরাবর নেই, আনুভূমিক বরাবর নিলে কি পাবো? এটা হচ্ছে অনুভূমিক বরাবর যদি নেই, তাহলে সামেশন অফ এফ ইকুয়াল হচ্ছে এম এ, যেহেতু ত্বরণ আছে। এখন সামেশন অফ এফ নেওয়া হচ্ছে আমাদের মূল প্রবলেম। দেখো, এটার ক্ষেত্রে আমরা বস্তুটা যে দিকে যাবে, মানে হচ্ছে বেগের যে দিক, এই দিকের বলটা, টোটাল বল বড়। বস্তুর বেগের দিকের বল বড়। বস্তুর বেগের দিকে কি কি আছে? জাস্ট এফ আছে। তার মানে এফ মাইনাস এর ঠিক বিপরীত দিকে কি আছে? একটা ডব্লিউ সাইন থেটা পাচ্ছি আমরা, এই যে ডব্লিউ সাইন থেটা। আর কি পাচ্ছি? আর কিছু আছে? হ্যাঁ, একটা ঘর্ষণ বল আছে, একটা ঘর্ষণ বল কাজ করতে, তার মানে মাইনাস এফকে ইকুয়াল আমরা বলতে পারতেছি হচ্ছে এম এ। ঠিক আছে? এখন দেখো, তার মানে এ ইকুয়াল বলতে পারি নিচে এম এফ মাইনাস ডাব্লিউ সাইন থেটা মাইনাস এফকে। তার মানে এফ মাইনাস ডাব্লিউ মানে হচ্ছে এম জি সাইন থেটা মাইনাস এফকে মানে হচ্ছে এই যে আমরা পাইছিলাম এফকে। এখানে কি পাইছিলাম? এফকে ইকুয়াল মিউকে ইন্টু আর। এফকে ইকুয়াল কি? মিউকে ইন্টু আর। তার মানে এখানে আমরা এফকে এর পরিবর্তে মিউকে ইন্টু আর বসাবো, ডিভাইডেড বাই এম। তো দেখো, এফ এর ভ্যালু দেওয়া থাকবে মাইনাস এম এর ভ্যালু দেওয়া থাকবে। জি তো আমরা এমনিতেই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অভিকর্ষ ত্বরণ এটা। তো সাইন থেটার ভ্যালুও দেওয়া থাকবে মাইনাস মিউকের ভ্যালুও দেওয়া থাকবে। আর ইকুয়াল কি হবে? এই যে আমরা উল্লম্ব উপাংশ যখন করছিলাম, তখন আর ইকুয়াল পাইছিলাম ডাব্লিউ কস থেটা। তাহলে এটা যদি আমরা বসায় দেই, আবার ডাব্লিউ কস থেটার পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি? ডাব্লিউর পরিবর্তে এম জি কস থেটা যেভাবে আছে এইভাবে রাখতে পারি। তার মানে আর ইকুয়াল বলতে পারি ডাব্লিউ কস এম জি কস থেটা। তার মানে এখানে হবে এম জি কস থেটা, আর নিচে কি আছে? এই যে এম আছে। ঠিক আছে? তাহলে এ ইকুয়াল এটা বলতে পারি। মুখস্থ করার দরকার নাই, আমরা প্রতিপাদন দেখে দেখে করতে পারবো। যেমন ধরো একটা কোয়েশন বললাম,
5 কেজি ভরের একটি বস্তু আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি তল বরাবর উপর দিকে আহ, 1000 নিউটন বল দ্বারা টেনে নিয়ে যাচ্ছে মানে 5 কেজি ভরের একটা বস্তু আনুভূমিকের সাথে মানে কি, এই যে দেখো এই একটা আনত তল 30 ডিগ্রি কোণ অনুভূমিকের সাথে উপরের দিকে এফ মানের একটা বল দ্বারা টেনে নিয়ে যাচ্ছে, এই কথাটা এখানে বলছে। ওকে, তারপরে যদি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক গুণাঙ্ক 0.1 হয় তাহলে বস্তুটির ত্বরণ কত? ত্বরণ কত? আনসার কি হবে? ফাইন্ড আনসার। সবাই আনসারটা বের করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রশ্নটা আবার বলি, 5 কেজি ভরের একটি বস্তু আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি তল বরাবর উপর দিকে 1000 নিউটন বল দ্বারা টেনে নিয়ে যাচ্ছে। কোন দিকে নিয়ে যাচ্ছে? উপরের দিকে নিয়ে যাচ্ছে। তার মানে বেগটা কোন দিকে হবে? উপরের দিকে বেগ হবে। যদি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক 0.1 হয়, গতীয় ঘর্ষণ গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করি? মিউকে দ্বারা প্রকাশ করি। তাহলে বস্তুটার ত্বরণ কত? এ দ্বারা করা, এর ভ্যালু বের করার কথা বলছে। সবাই আনসারটা জানিয়ে দিন। থ্যাংক ইউ।